আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও বিশ্ববাসী শোনো, সর্বপ্রথমে সারাকুল কায়নাতের প্রথমে তোমার নবীর নূরকে আগে সৃষ্টি করা হয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার আকা মুস্তাফা বললেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম সফিউল্লাহর বডি আলাদা আর রূহু আলাদা ছিল। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আদম সফিউল্লাহ নবীর রূহ তৈরি করার জন্য, আদম সফিউল্লাহর দেহ তৈরি করার জন্য মাটি এবং পানি আলাদা আলাদা ছিল। আমি তখনও নবী ছিলাম। নবীর কথা শুনবেন না গায়রে মুকাল্লিদ, নবীর গুস্তাখ, যারা উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তারা বলছে নবী কি হয়েছে, নবী আমাদের ভাইয়ের মতো। আস্তাগফিরুল্লাহ, মাজা আল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবী কেমন? আমার আকা মুস্তাফার সঙ্গে কারো তুলনা হবে না। মানুষ তো দূরের কথা, কোন অলির সঙ্গে নবীর তুলনা হবে না, কোন নবীর সঙ্গে তুলনা হবে না। 1,23,999 জন পয়গম্বর অলি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীগণ আমার নবী মুস্তাফার মতো নয়। আমার নবী সবচাইতে আলাদা, নবীর সঙ্গে কারো তুলনা হবে না। আকা মুস্তাফা সরকারি কায়নাত বললেন, সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকেও আল্লাহ সৃষ্টি করেননি, তখন আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, নবীর আশিক হতে গেলে ঈমান ঠিক রাখতে হবে, আকীদাকে ঠিক রাখতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, কিতাবুল ঈমান বুখারীর মধ্যে ও মুসলিমে দুই জায়গাতে হাদিস বর্ণিত হয়েছে। নবী আকা মুস্তাফা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুত্তাকিন মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জানের চাইতেও, মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, সন্তানাদের চাইতে, ইয়ানি সারা জাহানের চাইতে, নিজের জানের চাইতেও নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার নিজে নিজে পরীক্ষা করে দেখুন যে পূর্ণ মুমিন আমরা হতে পেরেছি কিনা। তো যারা নবীকে গালি দেয়, নবীকে অক্ষর জ্ঞানহীন বলে, আস্তাগফিরুল্লাহ, যারা নবীকে মাটির তৈরি বলে, নবীর প্রতি সালাম পড়াকে অস্বীকার করে, তাদের থেকে আমরা দূরত্ব বজায় রাখবো না রাখবো না? রাখবো ইনশাআল্লাহ। কারণ গুস্তাখে রাসূলের সঙ্গে যত দূরত্ব রাখবেন ঈমান তত মজবুত হবে। কেন? আপনার বাবাকে কেউ যদি একটি গালি দেয়, কুবাক্য বলে, খারাপ কথা বলে, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন? রাখবেন না। আপনারা রাখতে পারেন, আমি তো রাখবো না। কারণ আমার বাবার সম্পর্কে যদি কেউ খারাপ বলে, আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলতে রাজি নই। তো বাবা পেয়েছি যে নবীর জন্য, মা পেয়েছি যে নবীর জন্য, আসমান সৃষ্টি নবীর জন্য, জমিন সৃষ্টি নবীর জন্য, চন্দ্র সূর্য লৌহ কালাম জান্নাত জাহান্নাম আরশ কুরসি, ইয়ানি আল্লাহর ঠিকানা পেয়েছি, আল্লাহর সন্ধান পেয়েছি, আল্লাহকে এক অদ্বিতীয় বলে জেনেছি। ঈদের নামাজ পেয়েছি নবীর জন্য, বকরা ঈদ পেয়েছি নবীর জন্য, কুরবানি পেয়েছি নবীর জন্য, কোরআন পেয়েছি নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, সারা নিয়ামত পেয়েছি, এমন কি হাত পেয়েছি নবীর জন্য, পা পেয়েছি নবীর জন্য, চোখ পেয়েছি নবীর জন্য, মস্তিষ্ক পেয়েছি নবীর জন্য। ইয়ানি সারা জাহান কুল কায়নাত সৃষ্টি যে নবীর জন্য। সেই নবীর সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, নবীর গুস্তাখি করে, নবীর দুশমনি করে, তাদের সঙ্গে কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। কোন মুমিন মুসলমান, সুন্নি মুসলমান, আশিকে রাসূলদের কোনোদিনই তার সম্পর্ক থাকতে পারে না। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আপনাদেরকে বলার উদ্দেশ্য, মাকসাদ একটাই, যে আপনারা যদি নামাজ পড়েন তো নামাজের আগে নবীর মহব্বত রাখেন। রোজা করবেন, রোজার আগে নবীর মহব্বত রাখুন।
কারণ নামাজ রোজা পেয়েছেন নবীর জন্যই পেয়েছেন। এই যে রজব মাসকে আমরা পার করে চলে এলাম, পবিত্র রজব মাসের 27 রজনীতে, 27 তারিখের রাত্রিতে আকা মুস্তাফা মেরাজ সংঘটিত হয়েছিল। মেরাজে গিয়ে কি এনেছিলেন? উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোথায় পেয়েছি? নবী মুস্তাফা মেরাজের রাত্রিতে জাতে ইলাহির কাছে দর্শন করার পরে, দেখা করার পরে, কথা হওয়ার পরে তোফা স্বরূপ উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে হাবিব, আপনাকে তোফা দিতে চাই, আপনার কি পছন্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব থেকে ভালোবাসার জিনিস আমার উম্মতি, তাদের জন্য কিছু তোফা দিয়ে দিন। বলে, কি তোফা দিতে পারবো? কি তোফা দেব? কি তোফা আপনি নেবেন? বলে, ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার তো সবথেকে ফেভারিট জিনিস, আমার পছন্দনীয় জিনিস হচ্ছে নামাজ। যেই নামাজের মাধ্যমে আমার উম্মতিরা আপনার দিদার করবে, আপনার সঙ্গে দেখা করবে। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার, আর নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হে আল্লাহ, এই নামাজ যদি দিয়ে দেন, আমার উম্মতিরা এই নামাজের মাধ্যমে আপনার নৈকট্য লাভ করে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকা মুস্তাফা বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য আপনি নামাজ দিয়ে দিন। কবে হয়েছিল? 27 রজনীতে। কেমন? এটাকে অনেকে অস্বীকার করে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান সত্তা জাতে ইলাহি নিজের বান্দাকে আসরা বিআবদিহি, এক রাতের মধ্যে নিজের আপন বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এর দূরত্ব কত? কিতাবের মধ্যে এসেছে এর দূরত্ব হচ্ছে 40 রাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 40 রাতের দূরত্ব। যারা নবীর মেরাজকে পছন্দ করে না, যারা নবীর মেরাজকে বিশ্বাস করে না, যারা নবীর মেরাজকে মানতে চায় না, যে লা মাকা পর্যন্ত কিভাবে পৌঁছতে পারে, আসমান ভেদ করে কি করে যেতে পারে, এই মুসলমান সেই দিকে যাচ্ছি না, তুমি এই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হাদিসকে অস্বীকার যদি করতে পারো, কোরআনকে অস্বীকার করতে পারো না, কোরআনকে যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। কি হবে? কাফির হয়ে যাবে, মুসলমানই থাকবে না। তো নবী পাকের ব্যাপারে আল্লাহ তো বললেন যে আমার নবীকে, আমার প্রিয় বান্দাকে, আব্দিহি শব্দ এসেছে, যে আমার বান্দাকে আল্লাহ কি করলেন? এই রাতের মধ্যেই মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা যেন বর্ণনা করতে আছে সাহাবীদের সামনে, সাহাবীদের সম্মুখে যেন মেরাজের ঘটনা বর্ণনা করতে আছে। বলে, সাহাবী, এই রাত্রে যেন জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদারে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদারে আহ্বান করেছে। নবী গো, শুধু বলে পাঠাননি, শুধু আহ্বান করেননি। আমি জিবরিল, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার আমাকে পাঠিয়েছে, আমি স্বয়ং হাজির হয়েছি আপনার কাছে। আপনি সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে চাই। শুধু আমি নিয়ে যেতে চাই এই কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, জান্নাত থেকে একটি বোরাক নিয়ে এসেছি, এই বোরাকের উপর আপনি আরোহণ করুন, বোরাকের উপর পৃষ্ঠে আপনি চেপে যান, আর মসজিদুল হারাম থেকে ইতিমধ্যে এই পূর্বে এই মুহূর্তে আপনি মসজিদুল আকসা ভ্রমণ করুন। জোরে বলুন। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে। এই কথাগুলো বর্ণনা করছে আমার আকা মুস্তাফা। বলে, সাহাবী, জিবরিল আমিনের সঙ্গে আমি মসজিদুল আকসায় গেলাম। মসজিদুল আকসার মধ্যে গিয়ে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের ইমাম হয়ে আমি নামাজ পড়ালাম। সংক্ষেপে বলতে চাই, নামাজ পড়ার পরে আমি ওখান থেকে কি করলাম? জিবরিল আমিনের সঙ্গে প্রথম আসমান ভেদ করলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান। কিতাবের মধ্যে এসেছে জমিন থেকে আসমানের দূরত্ব 500,000 বছর রাস্তা। 500 বছরের রাস্তা। কত বছরের?
কিতাবের মধ্যে এসেছে 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান। মুস্তাফা জান আহমদ বললেন, প্রথম আসমান ভেদ করলাম, দ্বিতীয় আসমান পার করলাম, প্রত্যেকটা আসমানের গেট আছে। জিবরিল আমিন আওয়াজ দেয় আর গেটগুলো খুলে দেয়। ওই আসমান যেতে 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 সপ্তম আসমান পার করে, সপ্তম আসমান পার করে আমি নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলাম। সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে জিবরিল আমিন যেখানে তার বাসস্থান, জিবরিল আমিন যেখানে থাকে, আল্লাহর হুকুম হলেই সে সেখান থেকে দ্রুত গতিতে বিভিন্ন জায়গাতে চলে যায়। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা কি জিনিস? সিদরাতুল মুনতাহা একটি গাছের নাম, যে গাছের পাতা পৃথিবীর সঙ্গে যদি মাপা যায়, পৃথিবী সেই গাছের একটা পাতার কাছে ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা সেই গাছের পাতা এত বড় যে সারা পৃথিবীকে যদি তার সঙ্গে মাপা যায়, তার সঙ্গে যদি মাপা যায়, তো সিদরাতুল মুনতাহার কাছে, ওই সিদরাতুল মুনতাহার একটা পাতার কাছে পুরো পৃথিবীটা ছোট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সরকারে দো জাহান বললে, ও সাহাবী শোনে নাও, ওই সিদরাতুল মুনতাহা গাছের কাছে গিয়ে আমি নবী দাঁড়িয়ে আছি, আমি নবী সেখানে গেছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজি করতে আছে, ইয়া রাব্বুল আলামিন, তোমার নবীকে আমরা আজকে পেয়ে গেছি সিদরাতুল মুনতাহায়। আজকে জমিন থেকে এসে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় যেন আমার নবী চলে এসেছে। ইয়া রাব্বুল আলামিন, যার জন্য আমাদেরকে সৃষ্টি করেছো, যে নবীর জন্য আসমানকে সৃষ্টি করেছো, যে নবীর জন্য জমিনকে সৃষ্টি করেছো, যে নবীর জন্য চন্দ্রকে সৃষ্টি করেছো, যে নবীর জন্য সূর্যকে সৃষ্টি করেছো, যে নবীর জন্য সারাকুল কায়নাত সৃষ্টি করেছে গো আল্লাহ, সেই নবীর দরবারে একবার আমাদের তুমি পাঠিয়ে দাও। নবীর কদমকে চুমুন দিয়ে আমরা তোমার জান্নাতি, তোমার নূরের ফারিস্তারা সেই নবীর প্রতি দরুদ সালাম পড়ে মনটাকে আনন্দিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যটা পয়েন্ট বলছি, পয়েন্টের মধ্যে এই যে প্রথমে আমি টাইপিং দিয়েছি যে প্রত্যেকটা হেডিং যে আমার পয়েন্ট আছে, ওই পয়েন্টেই আসছে। আপনারা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে। যারা বলেন নবীর প্রতি দরুদ পড়া যাবে না, সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত্রিতে সমস্ত ফারিস্তারা একত্রিত হয়ে নবীর প্রতি দরুদ সালাম পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের মধ্যে পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5-এর মধ্যে হিফজ কোরআনে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফারিস্তা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি বেশি বেশি মহব্বতে, প্রাণ থেকে, দিল থেকে, অন্তর থেকে দরুদ ও সালাম পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? একটু কথা বলবেন। কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন। তাহলে আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা দরুদ সালাম ছাড়বেন না? কথা বলুন, ছাড়বেন? জোরে করে আমি যেন শুনতে পাই। আকা মুস্তাফার মাদিনা পর্যন্ত আওয়াজ পৌঁছে দিন। দরুদ ও সালাম পড়েছি এবং ভবিষ্যতেও যতদিন বাঁচবো দরুদ সালাম ছাড়বো না। আল্লাহ তাআলা সকলকে সালামত রাখুক। মুহাব্বতে একবার পড়ে দিন সুবহানাল্লাহ। তো আকা মুস্তাফার দরুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং ফারিস্তা মণ্ডলী পড়ে, আমাদেরও পড়তে হবে। যদি আমরা জান্নাতি হতে চাই, নবীর আশিক গোলাম হতে চাই, তাহলে আমাদের কি হবে? নবীর প্রতি মহব্বত রাখতে হবে। কারণ হাদিস শরীফ থেকে আপনাদের প্রমাণ দিলাম, যতক্ষণ না নিজের জানের চাইতেও আকা মুস্তাফাকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুত্তাকিন মুমিন হতে পারবেন না। তাহলে দরুদ যদি ছেড়ে দেন, মুমিন হওয়া যাবে না। কিয়াম যদি ছেড়ে দেন, মুমিন হওয়া যাবে না। আকীদা খারাপ রাখলে মুমিন হওয়া যাবে না। মুআদ্দাস সামিন ইকরাম, একটি বাটি বা একটি পাত্রতে যদি আপনি দুধ
বা পানি রাখেন, তো সেই পাত্রটা যদি ফুটো থাকে, ফাটা থাকে, তো আপনার জল থাকবে না। কেন? সেটা দুর্বল আছে, সেটা ফুটো আছে, তার জন্য জল বা দুধটা পড়ে যাচ্ছে। যদি পাত্র বা বাটিটা আপনার মজবুত হয়, যদি ফুটো ফাটা মুক্ত থাকে, তাহলে আপনি যদি 1 মাস আগে জল রাখেন, 1 মাস পরে যদি দেখেন ওই জলটা আপনার সুন্দরভাবে সুরক্ষিত আছে, কোনো একটুও কমতি হয়নি। এর কারণ কি? এর হাকিকাত কি? এর হাকিকাত হলো পাত্রটা মজবুত। তেমনি আপনাদের বোঝার জন্য বললাম, লজিক্যালি ব্যাপার হচ্ছে ঈমানটা হচ্ছে একটা পাত্রের ন্যায়, আর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত সমস্ত কিছু এগুলো হচ্ছে জল বা দুধের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইয়ানি সমস্ত ইবাদত যদি আপনি সুরক্ষিত রাখতে চান, কাল কিয়ামত পর্যন্ত আমল নামাটাকে যদি সুন্দর করতে চান, সম্মানের সহিত যদি আমল নামা নিতে চান, তাহলে কি করতে হবে? আপনার কি করতে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে, পাত্রটাকে মজবুত করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। তো শায়ের বলেছেন, নবীর মহাব্বতই হলো আসল ঈমান, নিশ্চয় বলে হাদিস ও কোরআন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। একবার জোরে বলে দিন তো ইয়া রাসূলুল্লাহ। আপনারা উর্দু বুঝেন? উর্দু বুঝেন? বুঝেন না তো? তো একবার আমি যখন পড়বো শুধু মহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, যখন আমি হাত তুলবো এটাকে সিগন্যাল ভাববেন আর সুবহানাল্লাহ বলবেন। যারা পেছনে আছেন একটু এগিয়ে চলে আসুন, কারণ জান্নাতের বাগানে পেছনে বসবেন না, এগিয়ে চলে আসুন, মহাব্বতে এগিয়ে আসুন। একটা নাত পড়বো আর আপনারা মাচালকে খুব মহাব্বতের সহিত শুনতে থাকুন। बुलवालो तैबा में आका, बुलवालो तैबा में आका, मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। যারা মদিনা যাওয়ার জন্য অতি আকাঙ্ক্ষিত মহাব্বতে দিন রাত ভাবে যে মদিনা কবে যাব, পড়ে দেন না সুবহানাল্লাহ। যারা যারা মদিনা যেতে চান একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। के बुलवालो तैबा में आका, मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। इसने सुनाया उसने बताया, शहर मदीना ऐसा है। मैं भी जाकर देखूं आका, गुंबद खजरा कैसा है। जिसने देखा उसने बताया, खुल्द परी के जैसा है। जिस दर पे रहते हैं हमेशा, जिस दर पे रहते हैं हमेशा, रहमत की बाजार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। अक्सर ऐसा होता है रातों में नींद ना आती है, याद मदीना जब आता है, आँख मेरी भर जाती है। याद मदीना जब आता है,
आँख मेरी भर जाती है, बेचैनी है मेरे दिल की, चैन कभी ना आती है। इन आँखों की प्यास बुझा दो, इन आँखों की प्यास बुझा दो, नबियों की सरदार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। कैसा है वो शहर मदीना, दिखला दो सरकार। अल्लाहुम्मा मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ए सुन्नी मुसलमान मुअद्दस सामिन इकराम, আমার নবী মুস্তাফার যদি পাক্কা সচ্চা ইমানদার মুমিন যদি আমার নবী মুস্তাফার আশিক হতে যায়, আমার নবীর মহব্বত করতে চায়, তাহলে আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করতে হবে। আমার আকা মুস্তাফা যেন সাহাবীদের সঙ্গে সাহাবীদের সামনে বর্ণনা করতে আছে, বলে সাহাবী সাত আসমান পার করে আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম। সিদরাতুল মুনতাহার পরে যেখানে জিবরিল আমিনের যাওয়ার ক্ষমতা নাই, জিবরিল আমিন যেখানে আর যেতে পারে না, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক চুল পরিমাণ, আমি যদি শস্যের দানা পরিমাণ আমি যদি আর আগে বাড়ি, ইয়া রাসূলুল্লাহ আমার 70,000 নূরের পাখা যেন জ্বলে ছাই হয়ে যাবে, জ্বলে ছাই হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ গো, সেই ক্ষমতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আপনি একাই চলে যান। নবী গো, আপনার মতো আমি নই, আমার মতো আপনি নন, আপনার মতো কেউ হতে পারবে না। আপনি সবচেয়ে আলা ওয়ালা, আপনি সমস্ত কিছুর জন্য, আপনি সমস্ত কিছুর উত্তম, আপনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। নবী ইয়া রাসূলুল্লাহ আমি আগে আর যেতে পারবো না, আপনি চলে যান, আপনি চলে যান। নবী বললেন আমি লামাকা থেকে, আমি সিদরাতুল মুনতাহা থেকে লামাকা পর্যন্ত পৌঁছে গেলাম, যেখানে কোনো দিক নেই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কিছু নেই, দিক নির্ণয় করা যাবে না, যেখানে কোনো বাড়ি ঘর নেই লামাকা, যেখানে কোনো মাকা নেই। সাহাবাদের সামনে আমার রব্বুল আলামিনের যত জাতে ইলাহির সঙ্গে নিদর্শন দর্শন দেখা কথাবার্তা সমস্ত কিছুর আলোচনা করলেন, কিন্তু সেই আলোচনার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সেখানে উপস্থিত ছিলেন না। আবু বকর আসার সঙ্গে সঙ্গে আবু জেহেল কানের মধ্যে তার ভুলভাল কিছু কথা ঢুকানোর জন্য আবু বকরকে বলল, আবু বকর ভাই তোমার সামনে আমার কিছু কথা আছে, তোমার সঙ্গে কথা আছে। বলে কি কথা বলো বলো। বলে আবু বকর একজন ব্যক্তি এসেছে, আর সে যেন বলছে মসজিদুল হারাম থেকে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের মধ্যে ভ্রমণ করেছে। আবু বকর বলে এই পাগল নাকি, এটা কি কোনোদিন হয়? এত দূরত্বের 40 রাতের রাস্তা কেউ কোনোদিন এক রাতে যেতে পারে না, এক রাতে যাওয়া সম্ভব হবে না। আবু বকর এই কথা বলার পরে পরে আবু জেহেল এত হাসনা শুরু করে দিয়েছে। আবু বকরের কথা শুনে আবু জেহেল যেন মজা পেয়ে গেছে, যে সব থেকে শ্রেষ্ঠ সাহাবী, তার মুখে এই কথাটা শুনে বড় মজা পেলাম। আবু বকর বলে বলো 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 বলো, কে এই কথা বলেছে, কে এই কথা বলেছে, একবার তো নামটা বলো। বলে তোমার সাথী, তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। বলে আবু জেহেল সাবধান হয়ে যাও, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণের কথা এক রাতের মধ্যে তিনি বলেছে, আমি আবু বকর যদি নবী বলে দেয় এক আসমান থেকে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে লামাকা পর্যন্ত পৌঁছে গেছে, তো আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করব। সুবহানাল্লাহ।
সেই মাহফিলে ছিলেন না। আবু জেহেলের মুখটা একদম চুপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আবু বকর সিদ্দিকের ঈমান দেখুন, মহব্বত। বলে, হে আবু জেহেল, নবী তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণের গল্প তোমাদের শুনিয়েছে। নবী যদি বলে আসমান পেহাদ করে, আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে লা মাকা পর্যন্ত আজাতে ইলাহির সঙ্গে আল্লাহর দিদারে গিয়েছি, আমি আবু বকর বিশ্বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, ওই আমার আকা মুস্তাফার কাছে গিয়ে বলে দাও, সাহাবাদের সেই মাজমার মধ্যে, সেই আঞ্জুমানের মধ্যে যেখানে মেরাজুন নবীর আলোচনা হচ্ছে, মেরাজের বর্ণনা হচ্ছে, ও জিবরিল আমার নবীকে বলে দাও যে আবু বকর আসছে, আবু বকর তাশরীফ নিয়ে আসছে, আবু বকর মাজমার মধ্যে প্রবেশ করছে। আজ থেকে আবু বকর তার শুধু আবু বকর নয়, সে সিদ্দিকে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমরা বলি, সিদ্দিক টাইটেল এই লাকাব কবে পেয়েছেন? মেরাজের রাত্রিতে সেই সমস্ত ঘটনা না দেখে বিশ্বাস করাকে, সেটাতে আল্লাহ এত খুশি হয়েছেন, আবু বকরের নামে সিদ্দিক লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য তো জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো নই, আপনি আমার মতো নই। এই আকীদাতে প্রথমে আপনাদের বলেছিলাম যে নবীকে যারা নিজের মতো বলে, আমাদের মতো বলে, জিবরিল আমিনকে দেখো, জিবরিল আমিনের আকীদা কি, মিকাইলের আকীদা কি, ইসরাফিলের আকীদা কি, আজরাইলের আকীদা কি। তো প্যারে মুসলমান, এক ফেরেশতার যে আকীদা, সমস্ত ফেরেশতার সে আকীদা। জোরে বলুন। আমাদের মানুষের মতো না যে একজন বলছে দুরূদ পড়ো, একজন বলছে পড়তে হবে না, বলছে নূরের তৈরি, একজন বলছে মাটির তৈরি। মাজা আল্লাহ রাব্বিল আলামিন। একটু এদিকে চলুন, মন দিয়ে শুনুন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। হাসান বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নাত লিখতেন, নাত পড়তেন। এই যে নাত গজল পড়া কত যে একটা সব, কত যে একটা মজার ইশকের বিষয়, সেটা একটু লক্ষ্য করে দেখুন। হাসান বিন সাবিত নাত লিখতেন, নাত পড়তেন, মাজবার মধ্যে, মসজিদে নববীর মধ্যে আকা মুস্তাফার সম্মুখে পেশ করতেন, আকা মুস্তাফা শ্রবণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা নাত শ্রবণ করছেন, আমি গুনহগার নাত পড়ছি, এই শোনাটা হচ্ছে নবীর সুন্নাত, আমি পড়ছি, এটা হচ্ছে সাহাবাদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ নয়। এরই জন্য তো সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত আকায়ে নিয়ামত দারিয়ে রহমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত আয়াত মিন আয়াতিল্লাহ মুজিজাত মিন রাসূলিল্লাহ करामत गौसे आजम الشيخ الحافظ القاري المفتي المحدث المحقق المفسر शेख अहमद रजा आला हजरत फाजिल बरेलवी अलैहि रहमत रिदवान बोलते आछे, या रसूल अल्लाह, सबसे आला वो वाला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, सबसे अच्छों से अच्छा हमारा नबी, सबसे ऊंचा से ऊंचा हमारा नबी। कौन देता है देने को, मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। সামিন ইকরাম, যে মানুষেরা, যে ব্যক্তিরা আজকে বলতে আছে নবীর মহব্বত করা যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, তারাকে যদি দেখা যায় কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে, স্কুলের মধ্যে কোনো বেধর্মী, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে কোনো বেধর্মী যদি গায়ের মুসলিম হয়, তবুও যদি ওই ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে, এন্ট্রি নেয়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তারা গুড মর্নিং বলে। এটা হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে পাওয়া যাবে। মুসলমান, যদি একটা মাস্টারের জন্য, একজন শিক্ষকের জন্য যদি দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ হয় তোমার কাছে, যারা সারা জাহানের বাদশা, সারা কুল কায়নাতের যিনি শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সারা দো জাহানের বাদশা, ইহ জগৎ পর জগতের কি করে সমস্ত কিছুর মালিক করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পড়া কি যাবে না? মুসলমান, এই মুআজ্জাজ সামিন ইকরাম,
আজকে আমরা নবীকে কেমন ভালোবেসেছি, কতটা ভালোবেসেছি, এই আকীদার মধ্যে ইখতিলাফ নিয়ে আমরা এদিক ওদিক করছি। আমাদের ঈমান কিন্তু স্ট্রং না। ঈমানকে স্ট্রং করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে তাজা রাখতে হবে, তাহলে আমল আমাদের কাজে আসবে। আমি একটু আগে আপনাদের বললাম যে বাটি যদি মজবুত হয় জল ঠিক থাকবে, যদি বাটি ফুটো থাকে জল আপনার লিটার লিটার কেন কুইন্টাল কুইন্টাল ঢাললে জল থাকবে না। তো মুআজ্জাজ সামিন ইকরাম, প্যারে সুন্নি মুসলমান, আশিকে রাসূল হন, আকা মুস্তাফার গোলাম হয়ে যান, কবরেও আপনি কামিয়াবি, হাসরেও কামিয়াবি, মিজানেও কামিয়াবি, সমস্ত জায়গায় কামিয়াবি হয়ে কাল কিয়ামতের ময়দানে আকা মুস্তাফার হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্যারে মুসলমান, আমার আকা মুস্তাফা কে ভালোবাসার কথা তো বললাম, কিন্তু নবী আমাদের কেমন ভালোবাসেন জানতে হবে না? হবে না? নবী আমাদের কতটা ভালোবাসেন। জীবনের দিকে যাচ্ছি না, সুর করছি না, কারণ ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের জেহেনের মধ্যে আমি প্রবেশ করানোর চেষ্টা করছি, যেন আপনাদের ঈমানটা ঠিক থাকে। যেগুলো আমল করবেন সমস্ত আমল যেন আপনাদের আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো প্যারে মুসলমান, আকা মুস্তাফা আমাদের কেমন ভালোবাসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক বলেন, আমার কোন উম্মতের যদি পায়ের মধ্যে একটি কাঁটা লাগে সেই ব্যথাটাও আমি নবী অনুভব করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, আপনার বাবা আপনাকে কবে থেকে ভালোবাসে, আপনার মা আপনাকে কবে থেকে ভালোবাসে? যেদিন থেকে আপনি মায়ের গর্ভে এসেছেন আপনার প্রতি মহাব্বত পয়দা হয়েছে। আপনার বাবা আপনাকে কতদিন থেকে ভালোবাসে? আপনি যতদিন থেকে জন্মগ্রহণ করেছেন, আপনার সুন্দর মিষ্টি ফুটফুটে চেহারাটা দেখার পরে আপনি আব্বা আব্বা বলে ডেকেছেন, আব্বা জান বলে ডেকেছেন, তো সেই দিন থেকে আপনার প্রতি মহাব্বত হয়েছে, আপনাকে ভালোবাসে। আপনার দাদা কবে থেকে ডেকেছে? আপনার দাদা কতদিন থেকে ভালোবাসে? আপনি দুনিয়ার বুকে আসার পরে আপনি দাদু বলে ডেকেছেন, আপনি হাসি দিয়েছেন। আপনার প্যারে এই যে সুন্দর চেহারাটা, আপনার মিষ্টি চেহারাটা দেখার পরে আপনার আদর্শতে তারা ফিদা হয়ে গেছে, মুগ্ধ হওয়ার পরে আপনার প্রতি মহাব্বত হয়েছে। এ প্যারে মুসলমান, কিন্তু আপনি যখন দুনিয়াতে আসেননি, রুহের জগতে ছিলেন, মায়ের পেটেও আসেননি, আপনার নুতফা তৈরি হয়নি, আপনার শরীর তৈরি হয়নি, আপনার চোখ তৈরি হয়নি, আপনার নাক তৈরি হয়নি, আপনার মুখ তৈরি হয়নি, আপনি দুনিয়ার বুকে আগমন করেননি, তার পূর্বে থেকে আমার আকা মুস্তাফা আপনার জন্য মহাব্বতে আপনার জন্য সিজদায় পড়ে কান্না করতে আছে। আকা মুস্তাফার নূর, নূরুন আলা নূর, যখন আমার আকা মুস্তাফা মা আমিনার পেট থেকে, মা আমিনার গর্ভ হইতে দুনিয়ার বুকে আগমন করলেন, সিজদারত অবস্থায় আমার আকা মুস্তাফার মুখ থেকে একটা আওয়াজ বের হয়। মা আমিনা বলে, এই বিশ্ববাসী শোনো, আমার নবী মুস্তাফার মুখে যে আওয়াজটা ছিল আর কোনো আওয়াজ ছিল না, দুনিয়ার কোনো আওয়াজ নয়, সে আওয়াজটা কি ছিল? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতকে তুমি বখশে দাও, ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। একটু আগের দিকে চলুন। আকা মুস্তাফা যখন কি হলেন, আমার আকা মুস্তাফা সরকারে দো জাহান, তায়েফের ছেলেরা যখন আকা মুস্তাফাকে পাথর মারতেছিল, নবীর খুন মোবারক ঝরছিল, নবীর রক্ত মোবারক ঝরছিল, আকা মুস্তাফা আল্লাহর দরবারে কন্দন করেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি আমার হাওয়ালায় করে দাও, উম্মতকে বখশে দাও। শুধু এই নয়, সারা জিন্দেগি যখনই মনে পড়েছে সমস্ত জায়গায় আমার আকা মুস্তাফা সব সময় উম্মতের জন্য কান্না করতেছেন, উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের মহাব্বতে কেনেছেন। আকা মুস্তাফা শুধু এই নয়, যখন পরলোক গমন করলেন, মৃত্যুবরণ করলেন, পর্দা নিয়ে নিলেন, আকা মুস্তাফা কবরের মুবারকের মধ্যে, রওজায়ে রাসূলের মধ্যে, আলিয়ার মুর্তজা, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, তাজদারে বেলায়েত যেন দেখতে আছেন। আকা মুস্তাফার কাফন মুবারক মুখের কাছে, জবান মুবারকের কাছে একটু কাফন নড়তে আছে, একটু কাফন হেলতে আছে। আমার আকা মুস্তাফার কাফনের কাছে আলিয়া মুর্তজা, শেরে খোদা যেন একটু কানটাকে ক্লোজ নিয়ে গেলেন, একটু কর্ণপাত করার পরে যিনি বুঝতে পারলেন আকা মুস্তাফার জবান নড়তে আছে, একটি আওয়াজ আসতেছে, একটি আওয়াজ আসতেছে। আওয়াজটা কি? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। কবরের মধ্যে গিয়েও নবী উম্মতকে ভুলেন না, নবী কাফনের মধ্যে আছেন, উম্মতকে ভুলেন না। ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। শুধু এই নয়,
এখনো রওজায়ে রাসূলের মধ্যে, মদিনার মুনাওয়ারার মধ্যে, মদিনা শরীফের মধ্যে, রওজার মধ্যে থেকে উম্মতের জন্য কান্না করতে আছে। কাল কিয়ামতের ময়দানেও আমার আকা মুস্তাফা কান্না করতে থাকবে, আমার কান্না করতে থাকবে, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থেকে আমার উম্মতেরা গুনাহগার উম্মতদের ক্ষমা করে যতক্ষণ না জান্নাতে দিবেন, আমি মুস্তাফা আমি জান্নাত যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আকা মুস্তাফা আপনার মা কতক্ষণ পর্যন্ত আপনাকে ভালোবাসবে? আপনার নিঃশ্বাস থাকা পর্যন্ত। পৃথিবীর কেউ আপনাকে তরাতে পারবে না, আপনাকে হেল্প করতে পারবে না। দুনিয়ার বুকেই কেউ মুখে, কেউ কাজে, কেউ অনুপ্রেরণা বিভিন্ন দিক থেকে, কিন্তু কবরে চলে গেলে তারা ইসালে সওয়াব করবে, দোয়া করবে, 2 দিন 4 দিন কান্না করবে, তারপরে আপনাকে ভুলে যাবে। কিন্তু একজন আপনাকে কাল জান্নাতে না পাঠানো পর্যন্ত ভুলবেন না, তিনি হলেন আমাদের তাজদারে মদিনা, আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কবরের মধ্যে আমাদের যখন রাখা হবে, প্রশ্ন করা হবে, ফারিস্তা প্রশ্ন করবেন, মান রব্বুকা মা দিনুকা। 2টি প্রশ্ন একই রকম। তোমার রব কে? তোমার দিন কি? রব কি ছিল? তোমার রব কে ছিল এটা কিন্তু জিজ্ঞেস করবেন না হযরত। তোমার দিন কি ছিল এটা কিন্তু জিজ্ঞেস করবেন না, তোমার দিন কি। কিন্তু 3য় নম্বর প্রশ্ন একটু আলাদা, সম্পূর্ণ আলাদা, উল্টো রকম। কেমন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই নূরানিময় চেহারা সম্পর্কে ইনাকে তুমি দুনিয়ার বুকে কি বলতে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে প্রথম 2টি প্রশ্ন অনেকেই উত্তর দিয়ে দেবে, অনেকেই 2টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, 3 নম্বরে গিয়ে আটকে যাবে। কেন? আহলে হাদিস তারা বলে আল্লাহ এক, এটাতে কোনো ইখতিলাফ নেই। দেওবন্দি বলে আল্লাহ এক, কোনো ইখতিলাফ নেই। লামাযহাবী বলে আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো ইখতিলাফ নেই। দিন কি ইসলাম, আমরা মুসলমান, সবাই বলে মুসলমান। সবাই যত 73টি দলের মধ্যে সবাই বলে আমরা মুসলমান, কিন্তু একটাই যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কারা? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীদের রাস্তায় যারা থাকবে, মহব্বত করবে, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যারা দুনিয়ার বুকে নূর বলেছে, নবীর প্রতি দরুদ সালাম পড়েছে, গায়েবের সংবাদদাতা মেনেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 3। আমার আকা মুস্তাফা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে এই দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আপনি যদি এই মুড়ে উপস্থিত না থাকেন, যদি একটা অ্যাক্সিডেন্টের কথা আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি বলতে পারবেন না, তো বোঝা গেল আমার নবী সমস্ত জায়গায় হাজির নাজির রয়েছেন। তার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। এরই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করলেন, এটাই আমাদের আকীদা, সুন্নিয়াতের আকীদা, নবী নূরের তৈরি, আলা হযরতের আকীদা, নবী নূরের তৈরি, কোরআনের আকীদা, নবী নূরের তৈরি, জিবরিলের আমিনা আকীদা, আমি নবী নূরের তৈরি, সমস্ত ফেরেশতাদের আকীদা নবী নূরের তৈরি, সমস্ত কুল কায়নাতের যারা নবীর আশিক আছে, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ফেরেশতাদের নিয়ে দরুদ সালাম পড়ি, হে ইমানদারগণ তোমরা দরুদ সালাম